হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাবুদানার পোলাও, যেটা খুবই সহজে আর সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। সাবুদানা বা সাগু, যাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। এটা যেমন আমাদেরকে এনার্জিও দেয়, ঠিক সেই রকমই এটা খুব সহজে ডাইজেস্টও হয়ে যায়। এটা আবার বডিকে ঠান্ডা রাখতেও কিন্তু প্রচুর হেল্প করে। আমি প্রথমে একটা বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি ক্যাপসিকাম। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা টমেটো। আর এখানে নিয়েছি বাদাম। কিছু বাদাম এমনি রেখেছি, যেটা রান্নার সময় ভেজে দেব। আর কিছু বাদাম প্রথমে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা ছেড়ে দেব। দিয়ে আলুটাকে এখানে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তুলে একটা সাইডে রেখে দিলাম। এরপর কড়াইতে বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি। কাঁচা বাদাম রান্নায় তোমরা যদি ভেজে ব্যবহার করো তাহলে তার টেস্টটা বেশ ভালোই লাগে। কাঁচা বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এখানে খেয়াল রাখবে গ্যাসের ফ্লেম যেন বেশি না থাকে, তাহলে কিন্তু বাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আলু আর বাদাম ভেজে রাখা হয়ে গেছে। এরপর ওই তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দিলাম এতে কুচি করে রাখা টমেটো। দিয়ে প্রত্যেকটা জিনিসই বেশ ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন এর ভেতরে যোগ করে দেব আলু আর বাদাম। আলু আর বাদাম দিয়ে এটাকে প্রায় কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট একটু নাড়িয়ে নেব। তারপর এতে দিয়ে দেব সাবুদানা। আমি এখানে সাবুদানা ভালো করে ধুয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ সাবুদানাগুলো বেশ ভালোভাবেই ভিজে গেছে। এরপর এই ভাজাটার ভেতরে সাবুদানা এক এক করে দিয়ে দিলাম। এরপর এতে দিলাম লবণ। আমি এখানে প্রায় 2 চামচ মতো লবণ ব্যবহার করেছি। এরপর যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে নাড়িয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে সাবুদানার পোলাও। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে, হাইতে রাখবে না, তাহলে কিন্তু সাবুদানা গলে গিয়ে আঠা আঠা ভাব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লো ফ্লেমে সাবুদানাটাকে বেশ ভালো করে প্রত্যেকটা ভাজা জিনিসের সাথে মাখিয়ে নিতে হবে। আর প্রায় 1 মিনিট মতন এটাকে একটু রান্না করে নিতে হবে। আমার এখানে সাবুদানার পোলাও তৈরি হয়ে গেছে, যেটা খুবই সহজে, খুবই অল্প সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি।
তোমরা চাইলে এতে আরও অন্যান্য সবজি যেমন গাজর, বিনস এইসব ব্যবহার করতে পারো। আজকের জন্য ধন্যবাদ। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।